নবী যদি আমাকে হাসরের ময়দানের মধ্যে যখন সূর্যটি আমার কাছে থেকে কাছে, নিকট থেকে নিকটবর্তী চলে আসবে, আমার নবী যদি আমাকে নবীর সাথে আরশে আজিমের নিচে ছায়া দেয়, এর চেয়ে বড় দয়া আর আছে? আমার নবী যখন আমাদের জিহ্বাটা তৃষ্ণার্ত অবস্থায় আমাদের জিহ্বাটা বের হয়ে যাবে, নবী ওই সময় যদি দয়া করে হাউজে কাউসার পিলা, এর চেয়ে বড় দয়া কি আর আছে? যেদিন আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের আত্মীয় স্বজন কেউ আমাকে দয়া করবে না, কেউ আমাকে চিনবে না, আমার নবী যিনি আমাকে আপনাকে 1450 বছর আগে থেকে রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করছেন, সেই নবী যদি আপনাকে আমাকে দয়া করে উম্মত বলে কাছে টেনে নেয়, সাকিয়ে কাউসার হাউজে কাউসার যদি দান করে, এর চেয়ে বড় দয়া আর হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসে কি বাল্লা, আমি তোমার দয়ার ভিখারি, তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দয়া দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মরে, ধন্য করো মরে গো রাসূল ধন্য করো মরে, হিজাব উঠাও দিদার দেখাও, ধন্য করো মরে, ধন্য করো মরে গো রাসূল ধন্য করো মরে, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি। আমার নবী যদি আমাদেরকে দয়া করে, এর থেকে কিছু বড় পাওয়া আছে? এই যে আমরা এত গুনাহ করতেছি, কয়বার আমরা নবীকে সালাতু সালাম পাঠাই, কয়বার আমরা নবীকে সালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে ডাকি, আমার নবী তো আমার জন্য রওজা আতারে কান্না করছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী তো হারিস, আমার নবী তো হারিস, আমার নবী তো রাউফুর রহিম, আমার নবী তো আমার জন্য দয়ার সাগর। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যদি আমাকে দয়া করে হাউজে কাউসার পিলায়, আমার নবী যদি আমাকে কবরে রাখার সাথে সাথে আমাকে তিনার কুদরতি কদমে জায়গা দেয়, আমাকে তিনি আল্লাহ তাআলার সেই কুদরতি কদমে যদি আল্লাহ জায়গা দেন, নবী যদি তিনার দয়ার কদমে জায়গা দেন, এর চেয়ে বড় পাওয়া কি উম্মতের আর আছে? আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবী যদি আমাকে হাসরের ময়দানের মধ্যে যখন সূর্যটি আমার কাছে থেকে কাছে, নিকট থেকে নিকটবর্তী চলে আসবে, আমার নবী যদি আমাকে নবীর সাথে আরশে আজিমের নিচে ছায়া দেয়, এর চেয়ে বড় দয়া আর আছে? আমার নবী যখন আমাদের জিহ্বাটা তৃষ্ণার্ত অবস্থায় আমাদের জিহ্বাটা বের হয়ে যাবে, নবী ওই সময় যদি দয়া করে হাউজে কাউসার পিলা, এর চেয়ে বড় দয়া কি আর আছে? যেদিন আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের আত্মীয় স্বজন কেউ আমাকে দয়া করবে না, কেউ আমাকে চিনবে না, আমার নবী যিনি আমাকে আপনাকে 1450 বছর আগে থেকে রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না করছেন, সেই নবী যদি আপনাকে আমাকে দয়া করে উম্মত বলে কাছে টেনে নেয়, সাকিয়ে কাউসার
চেয়ে বড় দয়া আর হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলেন, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার দয়ার ভিখারি। আল্লাহ রাসূল আমাদেরকে দয়া করে তিনি শাফায়াত করে বলুন আমিন। আল্লাহ রাসূলের শাফায়াত যদি আমাদের নসিব হয়ে যায়, এর চেয়ে বড় ভাগ্য আর কিছু আছে? যদি বলেন এর চেয়ে বড় কিছু আর আছে? নবী যদি আমাকে আপনাকে উম্মত বলে স্বীকৃতি দেয়, এর চেয়ে বড় পাওয়া আর হতে পারে না। দেখেন, বিশ্বের মধ্যে নবীর উম্মতের অভাব নেই, কিন্তু আশিকের রাসূলের অভাব। কথা বলেন ঠিক কি না? সবাই নিজেদেরকে মুসলিম দাবি করে, একদল রিসালাতপন্থী, আরেক দল তাওহীদপন্থী। যারা নবীর প্রেমের ভিখারি হয়েছে, যারা নবীর দয়ার ভিখারি হয়েছে, তারাই হলো সত্যকারের মুসলিম। এদেরকেই নবী দয়া করে জান্নাতে নিয়ে নিবে। প্রিয় ভাইয়ারা আমার, আমার নবীর দয়া যার হয়ে যাবে, নবী যাকে উম্মত বলে স্বীকৃতি দিবে, এর চেয়ে বড় সার্টিফিকেট আর হতে পারে না। কোনো বাবা যদি বলে এই ছেলে আমার না, তাহলে মানুষ তার জন্ম নিয়ে প্রশ্ন উঠায় কি উঠায় না? জোরে বলেন, উঠায় কি উঠায় না? আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে বান্দা বলে স্বীকৃতি দিবে না, তাকে ততক্ষণ পর্যন্ত কবর তার জন্য সহজ করে দিবে না, তাকে ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানের মধ্যে আরশের নিচে ছায়া দিবে না, যতক্ষণ না আমার নবী তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে। তাহলে বলেন, নবীর স্বীকৃতি দরকার আছে না নাই? নবীর পক্ষে থেকে না বিপক্ষে থেকে? রিসালাতের পক্ষে থেকে না রিসালাতের বিরুদ্ধে গিয়ে? নবীজিকে নূর মেনে না নবীকে আপনার আমার মতো সাধারণ মানুষ মেনে? নবীকে কি গুনাহগার মেনে না নবীকে দুজাহান কা দুলহা হামারা নবী বলে? আয় হায় হায়, আমার নবী তো সবসে আলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া বালা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, দুজাহান কা দুলহা হামারা নবী। সুবহানাল্লাহ। আমার নবী তো সবার চেয়ে সেরা। এই জন্য আলা হযরত বলেন, খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, রসুলো সে আলা हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला আলা হযরত বলেন, খলক সে আউলিয়া, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলেন আউলিয়া কেরামগণ, আউলিয়া সে রসুল, সমস্ত আউলিয়াদের চেয়েও শ্রেষ্ঠ হলেন রসুলগণ, ও রসুল সে আলা হামারা নবী, আর সমস্ত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম নবী রসুলদের চেয়েও শ্রেষ্ঠ হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জোরে কোন, খুশি না বেজার? যে ওই ব্যক্তি, আল্লাহ সৃষ্টির মধ্যে কত মানুষ দেখা যায়, কথা বলেন ঠিক কি না? কিন্তু দেখতে মানুষের মতো এগুলা মানুষ নয়। কথা কি বুঝতেছেন? আল্লাহর সৃষ্টির সেরা জীব হলেন আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ পড়েন। আউলিয়াদের চেয়েও সেরা হলেন রসুলগণ, আর রসুলদের চেয়েও সেরা হলেন রাহমাতুল লিল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ রসুল যখন আপনাকে আমাকে স্বীকৃতি দিবে যে সে আমার উম্মত, সে আমার অনুসারী, যখন কবরের মধ্যে রাখা হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, আর নবী যখন আপনাকে আমাকে স্বীকৃতি দিবে যে এটা আমি নবীর পাগল, এটা আমি নবীর সারাক্ষণ দুরূদ ও সালামের মধ্যে কাটিয়েছে, আমার নবীর সুন্নাতের উপর অটুট ছিল, আমি নবীর আশিক, তাকে তোমরা প্রশ্ন করো না। এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করা ছেড়ে তার কবরটাকে যখন প্রশস্ত করে দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবে। তো প্রিয় ভাইয়েরা আমার, তা আপনার আমার সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আপনার আমার নবী কি সামান্য না অসামান্য? তিনি অতুলনীয়। সুবহানাল্লাহ পড়েন। উপমা তোমার কেউই দেখেনি কখন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজির উপমা দুনিয়ার সৃষ্টির উপমার সাথে মিলবে না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে দুনিয়ার কোনো মেসাল উদাহরণ চলে না। আমার আল্লাহর সাথে যেভাবে সৃষ্টির কোনো তুলনা চলে না, রাহমাতুল লিল আলামিনের সাথে কারো তুলনা চলে না। তিনি বেমিসাল, তিনি দুজাহান কা দুলহা, তিনি সবসে আওলা, তিনি সবসে বাওলা, তিনি
হলেন সমস্ত আম্বিয়াদের সেরা, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি উম্মতের জন্য রাউফুর রহিম। সুবহানাল্লাহ পড়ে। তো প্রিয় ভাইয়ারা আমার, সেই নবীজির রওজা আতারে যেতে চান কি চান না? আরো জোরে পড়েন না, যেতে চান কি চান না? তো বলেন, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট একটি বাচ্চা পারভেজ, সেই নাটটি যখন পড়লো, তার ভিসা, মদিনার ভিসা, মদিনার টিকিট সে পেয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। যে আমার মদিনাওয়ালা তাকে উম্মত বলে স্বীকৃতি দিয়ে, তাকে নবীজির দিদার দিয়ে, নবীজির সোনালী গম্বুজ দেখে ধন্য করে দিয়েছে। এজন্য বলেন, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকিব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকিব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিরে রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিরে রাম। সুবহানাল্লাহ পড়েন। যে আশিক বলেন যে কবে মদিনার চিঠি আসবে, আর কবে আমি হাজিদের এহরাম গায়ে পড়ে আমি নবীকে সালাতু সালাম দিব। সুবহানাল্লাহ পড়েন। আমি ঘুরিব মদিনার চারিপাশ, আমি ঘুরিব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। সুবহানাল্লাহ পড়েন। আপনি একটু কল্পনা করেন, আমি ঘুরিব মদিনার চারিপাশ, আমি ঘুরিব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি ঘুরিব মদিনার, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হিরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কুফে জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কুফে জমজম। সে পানি
মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমরা মদিনা যেতে চাই কি চাই না? মদিনা যেতে চান? আসলে যারা মদিনা যেতে চান তাদেরকে এখানে বসার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আর যারা মদিনা যাওয়ার ইচ্ছা নাই, আল্লাহ রসুল আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, কাজ ব্যতীত যেগুলো রাস্তাঘাটে মাইকের আওয়াজ শুনে বসে রয়েছে, এদের কোফাল ফোরা, চলে কোন ঠিক কিনা? এদের কোফাল কি? এদের কোফাল তাকদির ভালো না। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আমরা বলি যে আপনাদেরকে প্রশ্ন যদি করা যায় সৃষ্টির সারা জীব কারা, বলেন তো? মানুষ না? এখন আমাদের আশেপাশে কত মানুষ দেখা যায় না, দুশমনে রসুল, যারা নবীর শানে বেয়াদবি করে, এরা কি মানুষ? জোরে বলেন, এরা কি মানুষ? আরো জোরে বলেন না, এরা কি মানুষ? মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তি নির্দেশারী মহাগ্রন্থাল কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পরিচয়, মানুষের পরিচয় দিচ্ছেন। কারা সৃষ্টির মধ্যে সেরা জীব? আল্লাহ তাআলা কুরআনুল কারীম ফুরকানুল হামিদের ৯৮ নম্বর সূরা সূরাল বাইয়ানার মধ্যে ৭ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব কারা আল্লাহ পাক তাদের পরিচয় তুলে ধরেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, সৃষ্টির মধ্যে মানুষের মতো দেখতেই তাকে যদি দেখা যায় সেই সৃষ্টির সেরা জীব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নানি চাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতে, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখতে মানুষের মতো মনে হলে এটা কিন্তু মানুষ নয়। যতক্ষণ না পর্যন্ত আলা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বাত আলাহু, তার মধ্যে নবীর মহব্বত না থাকবে, যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে হুব্বে রাসূল, আজমতে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, শানি রিসালাত, ইশকে মুস্তাফা তার হৃদয়ের মধ্যে আমার নবীজির নাম মোবারক অঙ্কন না হবে, আমার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত খাঁটি উম্মত কেউ যদি না হতে পারে আল্লাহর, ততক্ষণ পর্যন্ত প্রিয় বান্দা, ততক্ষণ সৃষ্টির সেরা জীব ওই মানুষ হতে পারে না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আল্লাহর কোরআনুল কারীম আর আমার আলা হযরতের কালাম, খলকসে আউলিয়া, আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা হলো আউলিয়া কেরাম, আলা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বাত আলাহু। আল্লাহ তাআলা নিজেই বললেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করার পর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সর্বক্ষণ তারা তাজিমে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, হুব্বে রাসূল অন্তরের মধ্যে ধারণ করে। আল্লাহ তাআলা নিজেই বললেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সৃষ্টির মধ্যে সেরা জীব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, এবার আসেন আল্লাহ তাআলা তার পূর্বের আয়াতে আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শারুল বারিয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নানি চাল্লাযী, যারা কাফারু, আশাদিনা কাফারু মিন আহলিল কিতাবি, আহলি কিতাব যারা, যাদেরকে আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা দিয়েছেন, তারা হলো আহলি কিতাব, অর্থাৎ
সেই ইহুদি খ্রিস্টানরা যাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছে, তারা কিন্তু আসমানি কিতাব মেনেছে, তাওহীদ মেনেছে, তাদের নবী পর্যন্ত ওই আলেমদেরকে, ওই ফির মাশাইখদেরকে যারা মেনেছে, তারাই হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা জিন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজরিন, প্রথমত আপনি যদি জাহান্নামের কাজ করেন, জাহান্নামে যাওয়ার মতো কাজ আপনার আমার মধ্যে হবেই, কিন্তু নবীর শানে বেয়াদবি করা যাবে? বলেন, নবীর শানে গোস্তাকি করা যাবে না। মনে রাখবেন, গোস্তাকে রসুল যদি সে মোমেনে হয়, মানে নবীর শানে বেয়াদবি ভুলে করে ফেলছে, এমন বেয়াদবি করছে, নবীকে এমন শব্দ নবীর শানে চয়ন করছে, ওই ব্যক্তি যদি তওবা করে, শরীয়তে তার মৃত্যুদণ্ড হলো সর্বোচ্চ শাস্তি। কথা কি বুঝতেছেন? এটা যদি আমার মতো আলেমা হয়, এটা যদি মুরাগাঁও দরবার শরীফের পীর সাহেব হুজুর হয়, এটা যদি মাসুমিয়া দরবারের পীর সাহেব হুজুর হয়, যদি নবীর শানে কোন ধরনের বেয়াদবি করে থাকে, তিনি যদি মাপ চান জাতির কাছে, খেলাফত এবং শরীয়তের দৃষ্টিতে মৃত্যুদণ্ড হলো তার সর্বোচ্চ শাস্তি। কথা কি বুঝতেছেন? তাহলে কোন আলেম হোক, আর সে যত বড় পীর হোক, আর যত বড় যেই হোক না কেন, সেই যদি কোনোভাবে নবীর শানে একবার বেয়াদবি, দুইবার, তিনবার, বারবার বেয়াদবি করতেই থাকে, সে আল্লাহর কাছে তওবা করার পরও, সে যদি মানুষের কাছে মাপ চায়, তারপরও শরীয়তে তার মৃত্যুদণ্ড হলো অপরিহার্য। কথা বলেন ঠিক কি না? তো প্রিয় ভাইয়ার আমার, এই যে আমাদের দেশের মধ্যে মনে করেন কিছুদিন পর হিন্দুরা নবীর শানে বেয়াদবি করে, কথা বলেন ঠিক কি না? কিন্তু যখন হিন্দুর জায়গার মধ্যে যখন কোনো মুসলমান নবীর শানে বেয়াদবি করে, ওইটা কিন্তু আমরা মাথায় নিই না। কথা কি বুঝতেছেন? সম্মানিত হাজরিন, কেউ যদি আম্মাজান আয়েশা মা সিদ্দিকা বা আম্মাজান খাদিজাকে বলে ওনারা ইনটেক ভার্জিন ছিল না, কোনো হিন্দু, তাহলে সারা বাংলাদেশে, সারা বিশ্বে মুসলিম তেল ফরা লাগানো করতো কিনা? সারা বিশ্বের মুসলিম আন্দোলন করতো কিনা? কথা বলেন না কেন? যে কিন্তু যখন আমার মতো কোনো আলেম বলে, তখন এটা ভুল হয়ে যায়। কথা বুঝেন নাই? এই যে কিছুদিন আগে একজন আলেম নবীকে কাউবয় বলেছেন, নাউজুবিল্লাহ বলেন। যখন উনি এই কথা বলেছেন, তখন নাস্তিক পাড়ার মধ্যে একটা আপনার তুফান শুরু হয়েছে। নাস্তিকরা বলে যে আমি দেখেছি বাংলাদেশের বিশিষ্ট এক নাস্তিক তাসলিমা নাসরিন, যাকে আপনারা চিনেন, এই তাসলিমা নাসরিন পর্যন্ত বলে যে আজকে যদি আমরা নবীকে কাউবয় বলতাম, তাহলে এই বাংলার মুসলমান কিন্তু ঘরে থাকতো না। যখন তাদের প্রিয় হুজুররা বলে, তখন এক রায়, আর যখন নাস্তিকরা বলে, হিন্দুরা বলে, তখন আরেক রায়। বুঝতে হবে, ওই নাস্তিকরা যেভাবে নামাজ আল্লাহকে না মেনে নাস্তিক হয়েছে, এইগুলা নামাজ পড়েও নাস্তিক। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সবার জন্য আইন সমান। সবার জন্য আইন কি? আল্লাহ রসুলের শানে যদি যত বড় বুজুর্গ বেয়াদবি করক, তার জন্য রায় যেমন, একটা হিন্দু বেয়াদবি করলো তার জন্য রায় কি? সমান। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আফসোস লাগে, এই দেশের মধ্যে রায় হলো, এই দেশের মধ্যে শুধুমাত্র আপনার মানে আইন হলো যারা মাজলুম, যারা সংখ্যায় কম, তাদের জন্য। কথা কি বুঝেন নাই? তো সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের যারা নবীর দুশ্মন রয়েছে, যারা আউলিয়া কেরামের দুশ্মন রয়েছে, যারা নাস্তিক রয়েছে, আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের জানমান, ঈমান, আকীদাকে হেফাজত করে পড়ুন আমিন। তাহলে সম্মানিত হাজরিন, আলা হযরতের কালামের সাথে আল্লাহর কোরআন কত সুন্দরভাবে মিলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আলা হযরত বললেন খালক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, ও রাসূল সে আলা হামারা নবী। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যে আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো তারাই, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনয়ন করার পর, ইসলামের 7টি মৌলিক বিষয়কে পরিপূর্ণ বিশ্বাস করার পর, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করা ফরজ হলে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করে, এবং নবীকে সব সময় তাজিম করে, মহব্বত করে, নবীর সুন্নাতকে অনুকরণ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা। আর এই সৃষ্টির সেরার মধ্যে হলেন পীর মাশায়েখ আউলিয়া কেরামগণ। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়ারা আমার, আপনি যখন ইসলামিক ইউনিভার্সিটি, ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ের ছায়াতলে আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন বললেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাখালাল জান্নাহ, আপনি যখন ইসলামের মধ্যে ধাবিত হয়ে গেলেন, আপনি যখন আল্লাহ এবং তার রাসূল তাওহীদ রিসালাতকে স্বীকৃতি দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আপনি মাত্র ঈমান গ্রহণ করেছেন, ইসলাম নামক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো আমি আল্লাহ তোমাদের অভিভাবক বন্ধু হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ আমাদের বন্ধু, আমরা আল্লাহর কি বলেন না? প্রত্যেকটা ঈমানদার মুমিন কার বন্ধু? আল্লাহ আমাদের বন্ধু, আমরা আল্লাহর কি বন্ধু। কি বন্ধুকে কখনো বিপদে ফেলাইতে পারে? পরীক্ষা করে। বলেন কি করে? প্রিয় ভাইয়ের আমার, আপনি যখন মুসলিম হয়ে গেলেন, আপনি যখন ইসলামের মধ্যে ধাবিত হলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, তখন আপনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। তবে আপনার মধ্যে আর প্রখ্যাত আলেম ওলামা ওলিদের মধ্যে পার্থক্য হলো তারা আল্লাহর কাছে প্রিয় থেকে প্রিয় হয়ে গিয়েছে। আপনিও আল্লাহর প্রিয় হয়েছেন, তবে প্রিয় থেকে প্রিয় হতে পারেন নাই। প্রিয় থেকে প্রিয় যখন হবেন, আল্লাহ তাআলা আপনাকে কুতুব বানিয়ে দিবে, আল্লাহ আপনাকে আবদাল বানিয়ে দিবে, আল্লাহ আপনাকে গৌস বানিয়ে দিবে, আল্লাহ তাআলা আপনাকে গৌসুল আজম বানিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওলির র্যাঙ্কের মধ্যে আল্লাহ তাআলা দিন দিন আপনাকে ক্লাসের মধ্যে যেভাবে যে যত ভালো পড়ে তার 5 থেকে 4 হয়, 4 থেকে 3, 2, 1 হয়ে যায়। অর্থাৎ যে যত বেশি আমার নবীকে মহব্বত করে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করাতে পারবে, আল্লাহ তাআলা তাকে ওই এলাকার জন্য কুতুব কিংবা গাউস বানিয়ে দিবে। আরো জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর ওই ধরনের ওই লেভেলের ওলি হয়ে যাবেন, আপনার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা যখন আমি আল্লাহর বন্ধু হয়ে যাও কিংবা তোমাদের মধ্যে কেউ যখন ওলি হয়ে যায়, তখন তার দুনিয়া আখিরাতের কোনো ভয় চিন্তা থাকে না। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ওলি হওয়ার জন্য শর্ত কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা ঈমান আনয়ন করার পর যখন ভালো কাজ করবা, অন্তরে তাকওয়া অবলম্বন করবা, আমি আল্লাহর প্রিয় বন্ধু তোমরা হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর বাণী কখনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখিরাতের বাদশাহী দিয়ে দিব। তোমরা যদি আমি আল্লাহর পথ ও মতের মধ্যে চলে আসতে পারো, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া আখিরাতের দুশ্চিন্তা, দুনিয়ার ভয় ভীতি, আখিরাতের চিন্তা থেকে, আখিরাতের আযাব থেকে আল্লাহ রক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, আমরা যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করে আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় ওলি হওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।